গেল শনিবার থেকে সারা দেশব্যাপী যে কারফিউ চলমান রয়েছে তা আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে শিথিলের সময় বাড়ানো হয়েছে ক্রমান্বয়ে, এবং আমরা গত বুধবার থেকে দেখেছি যে সেই সময়ের পরিমাণ বেশি বড় আকারে দেওয়া হয়েছে এবং অফিস আদালত শুরু করেছিল বুধবার থেকে। এবং বুধবারে যে কারফিউ শিথিলের পরিমাণ ছিল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এই শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটির 2 দিনে কিন্তু আমরা দেখেছি সেই পরিমাণ বেড়েছে, অর্থাৎ 9 ঘন্টা যে শিথিল, সেই শিথিলের সময়ে কিন্তু সাধারণ মানুষ তাদের কাজে বের হয়েছেন, কেউ আবার ঘুরতেও বের হয়েছেন। আমরা দেখেছি যেসব এলাকায় কাজের চাপ থাকে বেশি সেসব এলাকায় আমরা মানুষের উপস্থিতিও বেশি দেখেছি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় যে পরিমাণ গাড়ির চাপ থাকার কথা ঠিক তার থেকে বেশিও আমরা দেখেছি। মানুষের চাপ ছিল, গাড়ির চাপ ছিল। ঢাকায় যারা প্রবেশ করছেন দূরপাল্লার গাড়িতে, সেই গাড়িগুলো আমরা আসতে দেখেছি নির্দ্বিধায় এবং স্বাভাবিকভাবেই চলাচল করছে। ঢাকা থেকে বের হয়ে যেসব গাড়ি দূরপাল্লার গাড়িগুলো বের হয়ে যাচ্ছে সেগুলোও কিন্তু বেশ স্বাভাবিকভাবেই চলাচল করছে, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে যে স্বাভাবিক চলাফেরা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি সকাল থেকে। তবে এখন আর কিছুক্ষণ পরে এই শিথিলের সময় উঠে যাবে, অর্থাৎ 5টা থেকে, যেহেতু শিথিলের সময় 5টা পর্যন্ত। এরপরে আমরা দেখেছি যে এখন কিন্তু সেই গাড়ি ঘোড়ার চাপ বা সাধারণ মানুষের যে ঘরে ফিরে যাওয়ার যে প্রবণতা সেটি আমরা লক্ষ্য করেছি এবং রাস্তাঘাটে গাড়ির চাপ কিছুটা কমতে শুরু করেছে। অর্থাৎ আর কিছুক্ষণ পরে যেহেতু শিথিল এর সময় উঠে যাবে, তারপরে কিন্তু আবারও সেই কারফিউ চলমান থাকবে, ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বাড়ি ফেরার একটি প্রবণতা আমরা দেখেছি। যেসব মানুষ সাপ্তাহিক যেসব কেনাকাটা করে থাকেন, বাজার করে থাকেন, তারাও কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই বাজারে কেনাকাটা করেছেন। সার্বিকভাবে যেসব চলাচল সেগুলো কিন্তু আমরা দেখেছি স্বাভাবিক। এবং আইনশৃঙ্খলা বাহিনী বা ট্রাফিক পুলিশের কথা যদি একটু বলি, যে রাস্তাঘাটে কিন্তু তাদের তৎপরতাও বেড়েছে, যেহেতু গাড়িগুলোর চাপ বেড়েছিল সকাল থেকে এবং সাধারণ মানুষের চাপ ছিল, ফলে কিন্তু তাদেরও ব্যস্ততা বেড়েছিল। সব মিলিয়ে স্বাভাবিকভাবেই চলাচল করছে এবং স্বাভাবিক জীবনে ফিরেছে নগরবাসী, এবং আগামীতে এই ধারা যাতে চলমান থাকে সে বিষয়ে কিন্তু তারা আলোকপাত করেছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর।